আজ আমরা চলেছি এক অভূতপূর্ব যাত্রার দিকে। চাঁদিপুর থেকে বাগদা বীচ পর্যন্ত নৌকা সফরের রোমাঞ্চকর অভিজ্ঞতা দিয়ে। এই ভ্রমণে রয়েছে আইকন অফ দ্য সি বিচ রিসর্টের আনন্দমুখর পরিবেশ, যেখানে আমরা উপভোগ করেছিলাম দারুণ সুন্দর নীল চমৎকার সুইমিং পুলে স্নান আর রং বেরঙের মাছ খাওয়ানোর অনন্য অভিজ্ঞতা। সামুদ্রিক কাঁকড়ার ঝাল আর তাজা মাছ দিয়ে এক সুস্বাদু লাঞ্চ। তারপর শুরু হয় ঝাউবনের মধ্যে দিয়ে বিচে হাঁটার সুন্দর দৃশ্য আর বাগদা সৈকতের বালি পিচে বাইক রাইড। এক কথায় দারুণ রোমাঞ্চ। চলুন আমাদের এই সুন্দর যাত্রায় আপনাদেরও সাথে নিয়ে চলি। এটি শুধুমাত্র একটি ভ্রমণ নয়, এটি স্মৃতির এক মনোমুগ্ধকর গল্প। তো আমরা এখন তো ডুবলাগিরি যাচ্ছি। তো অর্পিতা বিচ রিসোর্ট থেকে এখানে আমরা অন্যভাবে পৌঁছাচ্ছি। একটা হচ্ছে রাস্তা এখান থেকে বালাসোর হয়ে ঘুরে যাওয়ার জন্য, কিন্তু আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি না। আমরা এখান থেকে যাচ্ছি যে বলরামঘড়ি বলে একটা ফেরিঘাট আছে, যেখান থেকে ডিরেক্ট পৌঁছানো যায়। তো ওখানে এরকম ফিশিং বোট আছে। এটা হচ্ছে মৎস্যবাদের জায়গা। দেখুন প্রচুর ফিশিং বোট এখান থেকে বোট ওপারে নিয়ে যায়। তো আমরা সেই বোটটা দিয়ে যাওয়ার চেষ্টা করব। এখানে দেখছেন কেমন বাইক ফাইক তুলেছে। বেশ কিন্তু ভালো অ্যাডভেঞ্চার, কিন্তু ব্যাপারটা দেখুন এরকম টাইপের বোটে উঠতে হবে, একটু রিস্ক তো লাগছে, কিন্তু যা উঠবোটা কী করে সেটা ভাবছি। তো ফাইনালি বোটে উঠতে পড়লাম। দেখুন কিভাবে উঠেছি। আর এই সাইডটা বেশ সুন্দর, অনেক বিভিন্ন কোম্পানি, গরিব নওয়াজ, জ্যাম জ্যাম এরকম নাম করা আছে। তো আপনারা যদি এরকম একটা অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স অনুভব করতে চান, তাহলে যদি আর প্ল্যান থাকে চাঁদিপুর আর ডোবলাগিরি দুটো একদিনে, তাহলে ওই বালাসোর দিয়ে না ঘুরে এখান দিয়ে ডিরেক্ট পৌঁছে যেতে পারেন। ওই অটো নিল 200 টাকা আমাদের ওখান থেকে হোটেল থেকে। তারপর এখান থেকে 2 মিনিটে পৌঁছে যাবেন। ওপার থেকে আবার অটো ধরে ওখানেও 10 মিনিট লাগবে, পৌঁছে যাবে। আপনার সামনে যে বোটটা দেখতে পাচ্ছেন, সেটাতে যদি আপনারা নৌকা বিহার করতে চান এই মোহনায়, তাহলে 400 রুপিস পার হেডও করতে পারেন। তো এপারে তো চলে এলাম। এবার এপারে এসে অটো খুঁজছি। এবার অটো পাওয়াটা এখানে একটু চাপ লাগছে, যদিও আমাদের কাছে একটা নাম্বার আছে, ওকে কল করে ডাকবো। তো এখানে দেখছি দুটো অটো দাঁড়িয়ে আছে। ওই অটোর মাঝখানে নাম্বার দেওয়া আছে। কি বলছে অটো? হ্যালো, হ্যাঁ এটা কি ঘাট রে? বালাঙ্গুড়ি ঘাট। বালাঙ্গুড়ি ঘাটের সামনে আছি, একটু পিক আপ করতে আসো আমার সাথে। বালাঙ্গুড়ি ঘাট, বলরামগুড়ি ঘাট, বলরামগুড়ি ঘাট। এখান থেকে আইকন অফ দ্য সি যাবো, বাগদা বীচ। বলরামগুড়ি ঘাটের সামনে।
হ্যাঁ কত? তো হোটেলে বললাম, হোটেল একটা পাঠাচ্ছে বললো অটো, তো সেটা করেই যাব। এখান থেকে বেশি দূর না, এখান থেকে গেলে 3.5 কিলোমিটার। আর ওই আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে বালেশ্বর। যদি গাড়ি নিয়ে আসেন আপনারা, তাহলে আপনাদের ওই বালেশ্বর ঘুরেই যেতে হবে, যেটা মোটামুটি আপনার 60 কিলোমিটারের মতো পড়বে। তো ফাইনালি আমাদের 20 মিনিট পর এই যে অটোওয়ালা চলে এসছে। এ তো বলছে 300-350 টাকা নেবে, তো দেখা যাক কি কত দেওয়া যায়। তো আমরা এই অটোতে উঠবো, এখন যাব হচ্ছে বাগদা বিচ। তো ফাইনালি এসে পৌঁছালাম আইকন অফ দ্য সি। তো আইকন অফ দ্য সি আসলে জানেন আসল জিনিসটা কি? আইকন অফ দ্য সি বলা হয় যে আর কি বিশ্বের সবথেকে বৃহত্তম জাহাজ। তো তাই তো, বিশ্বের বৃহত্তম জাহাজ, সেই জাহাজের নামে এদের এখানে রিসর্টে। তো ঢোকার প্রথমেই বেশ ভালো ওয়েলকাম করে ফুল সাজিয়ে রেখেছে। তো ভেতরে যাই। আমাদের আজকে এখানে একদিনে থাকার ব্যবস্থা করা হয়েছে। স্পিড বোটিং হয় এখানে, বাইক রাইড, বিভিন্ন অ্যাক্টিভিটিস হয় এখানে। এই অ্যাক্টিভিটিসগুলো কোথায় হয়? এখানেই। এইগুলো কেমন রেট কি আছে? দাদা এগুলো রেট আছে, আমাদের বোটিং আছে পার হেড 400 টাকা। আচ্ছা, আর বাইক আছে আমাদের রাইডে দিয়ে আছে 300 বোটিং টাকা। বলতে কি বোটিং? স্পিড বোট? স্পিড আচ্ছা, স্পিড বোট 400 টাকা পার হেড। আর ইয়ে পার হেড 400 টাকা, 1-1.5 ঘন্টা ঘুরাবে। তারপর আপনার আছে এইখান থেকেই। এইখান থেকে। আর আর যে বাইক আছে 300 টাকা পার হেড। পার হেড 300 টাকা। আচ্ছা, ঠিক আছে। আর এটা হচ্ছে বাহ, এটা এখানে হচ্ছে ফিশ ট্যাঙ্ক। এখানে ওই জল বেরোয় না মুখ দিয়ে? হ্যাঁ বেরোবে। জল বেরোবে, বাহ, তখনও বেশ ভালো লাগবে। আর এর নিচে আমাদের তোমাদের একটা বার আছে না, নাইট ক্লাব? হ্যাঁ, তোমার সাউন্ড চালিয়েছো কিন্তু কপিরাইট হবে। না এই বৃষ্টি হয়েছে হয়ে যাবে, 10 মিনিটের মধ্যে ক্লিন হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে ক্লিন হয়ে যাবে, তারপর আমরা নামবো, তাই তো? হ্যাঁ। তো এখানে এদের এখানটায় বার রয়েছে, বেশ দেখে তো বেশ ভালোই লাগছে। প্রথমে এই তো দাদা ক্লিন করে দিচ্ছে তোর জন্য, তুই বলেছিস। আর এখানে ঢুকে মিউজিক। এখানে বেশ ভালো বসার জায়গা আছে সামনেই। ভালো লাইট করা আছে। এই সাইডে বেসিন দেওয়া আছে, টয়লেট। আর সাবান দিয়েছে একটা, দুটো শ্যাম্পু, একটা লাইট দিয়েছে। এখানে লাইট জ্বালানো, এসি রয়েছে। তো এখানে চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্ক। কি আছে? মশলা ড্রিঙ্ক। বেশ ভালোই লাগবে। মশলা ড্রিঙ্ক দারুণ লাগছে খেতে, গরমের মধ্যে বেশ ভালোই। ওয়েলকামটা বেশ ভালোভাবেই করেছে। দারুণ লাগছে এরকম মিউজিক, আর তার সাথে এরকম সুন্দর ওয়েদার, সুন্দর জায়গা, আর
দারুণ ড্রিঙ্কস, দারুণ লাগছে। এদের এই জলটাকে ক্লিন করেছে কিছুক্ষণ আগে, অনেকটাই পরিষ্কার হয়েছে। তো এরপর জলে নামা যাবে। রিসোর্টটা খুবই সুন্দর, দারুণ লাগছে। ওই সাইডটায় যাওয়া যায়, আপনি আসুন, আপনাদের দেখাচ্ছে ওই সাইডটায় ফিশ ট্যাঙ্কটা। আর এই সাইডে ফিশ ট্যাঙ্ক আছে। এটা হচ্ছে ফিশ ট্যাঙ্ক, এখান দিয়ে জল পড়ে। এখানে মাছ আছে কিন্তু খুব জলটা খুবই ঘোলাটে, মাছগুলো দেখা যাচ্ছে খুব অল্প, ছোট ছোট। দেখতে পাচ্ছেন এখানে একটা মাছ। আর এটা এই সাইডে স্টাফ রুম আছে। আর এই সাইডে রেস্টুরেন্ট আছে এসি, মানে এক সাইডে আপনি সুইমিং পুলের সুন্দর একটা ভিউ দেখতে পারবেন, আর সাইডে ফিশ ট্যাঙ্কে মাছ দেখতে পারবেন। আর এখানে মাঝখানে ঠিক এই জায়গাটায় এসি খাওয়ার জায়গা, মানে গরমের মধ্যে এসিতে বসে আপনি বাইরে সৌন্দর্য উপভোগ করতে পারবেন, আবার ঠান্ডার মধ্যেও খেতে পারবেন। দারুণ বেশ ব্যাপারটা। আর এই সাইডে এগুলো হচ্ছে ব্যাম্বু কটেজ, এগুলো প্রবাবলি নন এসি। হ্যাঁ, এগুলো নন এসি। আর এই সাইডে এগুলো রুমগুলোর রেট একটু কম, এগুলো কটেজ আছে। এটা হচ্ছে সামনের দিকে। এই তো দাও, এই তো মাছ আসছে। এই তো জুম করো তো। এই তো খাচ্ছে এই সাইডে। জুম করছো তো? এই তো ও বাবা, অনেক মাছ এসছে এবার। গোলফিশ আছে এগুলো। আমাদের এখন লাঞ্চ করছি, তো এখানে হচ্ছে প্রন, আলু তরকারি, এটা চাটনি দিয়েছে, ডাল,
তারপর পটলের তরকারি, আর একটা ক্র্যাব, ভেটকি মাছ, শসা, পাঁপড় আর ভাত। তো ক্র্যাবটা তো যথেষ্ট বড় দিয়েছে, দেখছেন, দেখে তো হেভি লাগছে ক্র্যাবটা, কিন্তু টেস্টটা বলতে হবে। তো ডালটা খেলাম, বেশ ভালো লাগছে। ক্র্যাবের টেস্টটা কই। কি বলবো দাদা, দারুণ একটা টেস্ট, একদম নরম, হেভি খেতে। খাবারটা এনজয় করি। আপনারাও যদি বাড়িতে বসে খেতে খেতে আমার ভিডিওটা দেখছেন, তো আপনারাও লাঞ্চটা এনজয় করুন। তো লাঞ্চ তো হয়ে গেল, লাঞ্চটা কিন্তু দারুণ ছিল। কাঁকড়া টেস্টটা অদ্ভুত সুন্দর হয়েছিল, আর চাটনিটা দারুণ হয়েছিল। তো খেয়ে এবার হচ্ছে বিকালে প্রিপারেশন, বিকালে আমরা করবো বারবিকিউ। বল, খাবারটা কেমন লাগলো? অসাধারণ, প্রতি কটা খাবার দারুণ, সে ভাত থেকে আরম্ভ করে একদম চাটনি অবধি A1 খাবার দাবার একদম। আর কাঁকড়া টেস্ট ও ফাটাফাটি, কাঁকড়ার টেস্ট একদম ফাটাফাটি, এত সুন্দর টেস্ট আর এত সুন্দর মাখো মাখো গ্রেভিটা বানিয়েছে, মুখে লেগে আছে। তা শুনলেন, তাহলে আপনারাও যদি সেরকম স্বাদ আর সেরকম খাবার অনুভব করতে চান, তাহলে তো এখানে আসতেই হবে, আইকন অফ দ্য সি, বাগদা বিচ। জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, রাস্তাটা কিন্তু বেশ ভালোই লাগছে। কি বলি, দারুণ অ্যাডভেঞ্চার না? দারুণ, মানে পুরো আশেপাশে পুরো জঙ্গল জঙ্গল জঙ্গল। রোদটা এখন কমছে, হ্যাঁ, হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, এখন বেশ ভালোই লাগছে। বিচের কাছে বেশ, বিচের থেকে হাওয়াটা পাচ্ছি। যেটা বললাম, এখানে কিন্তু জঙ্গল কাটা হয় না। এখানে দেখছেন ঝাউবন পুরো রয়েছে, আর তাতে আমাদের অনেকটা ছাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে। সামনে থেকে পুরো হাওয়া আসছে সমুদ্রের, দারুণ লাগছে। বিচটা গিয়ে আবার দেখাচ্ছি। সমুদ্রটা দারুণ লাগছে, পিছনে ঝাউবন, সামনে সমুদ্র গর্জন করছে। সানসেটের টাইমটা, তাপটা অনেকটা কমে গেছে। যখন সকালবেলা এসেছিলাম, দুবেলা এসেছিলাম, তখন প্রচণ্ড হিট ছিল। এখন কিন্তু দারুণ লাগছে, এতটা গরমও লাগছে না। দারুণ একটা মনোরম জায়গা। মন্দারমণি বিচের থেকে অনেক বেশি সুন্দর, কারণ মন্দারমণি বিচটা একটু ক্রাউডেড হয়ে গেছে আজকাল, কিন্তু এখনের মতো নয়। তো এখানে আমরা এখন এসছি, তো আমাদের বাইক রাইড চলবে, এসে গেছে। স্লো চলে তো। দারুণ কিন্তু লাগছে, আপনারা আসলে কিন্তু এই জিনিসটা একদম করবেন, দারুণ লাগছে। এই যে ওকে বলে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, সারি গাড়ি স্ট্রিট হয়ে গেছে, নে চল, চলা শুরু কর।
কি চল, তুই তো স্কুটার চালাস। বলবো তো আমরা এখন দুই বন্ধু যাচ্ছি সমুদ্র অভিযানে, চলো। কেমন লাগছে বল? দারুণ কিন্তু লাগছে। যাই বলুন, আপনারা আসলে কিন্তু এই বাইক রাইডটা একদম করবেন, এই বাইক রাইডটা একদম করবেন। কিন্তু সমুদ্রের পাশ দিয়ে এরকম বাইক রাইড হেভি লাগছে কিন্তু। আর ফুরফুরে বিশেষ করে এই বিকালের সময়টা আসবেন, কারণ এই বিকালের সময়টা কিন্তু দারুণ লাগছে। না না তুই চালা না, চল। दोस्ती हम नहीं तोड़ेंगे हम मगर तेरा साथ ना छोड़ेंगे। তো দারুণ জায়গাটা, এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সিশেল ভর্তি, একদম দারুণ লাগছে। আর এই সাইডে সূর্যটা অস্ত যাচ্ছে, দারুণ লাগছে। পিছনে পুরো ঝাউবন, প্রকৃতিটাকে বজায় রেখে একটা দারুণ। আর সমুদ্রের একটার পর একটা ঢেউ চলে আসছে। কিরে কিছু বল, কেমন লাগছে? হ্যাঁ সে তো থাকবেই। এ দেখুন আমাদের আরেক সহযাত্রী আমাদের পথ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। আসার সময় আমাদের সাথে সাথে আসছিল, এখানে এসে দাঁড়িয়ে চুপচাপ বসেছিল, তারপর আমরা ঘুরে এলাম আর আমাদের সাথে চল 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 যাবি, আয় হ্যাঁ চল, হ্যাঁ হ্যাঁ চল চল চল। কোন দিক দিয়ে যাবো বল? আচ্ছা এদিক দিয়ে চল। আচ্ছা রবিবার কি তোমার ছুটি? তো এসে গেছি আবার জলে ঝাঁপ দিতে। তো আমাদের এখন দিয়েছে বিকালের পাকোড়া, ভেজ পাকোড়া। তো এটা খেয়ে দেখি। নামি একদম দারুণ খেতে। তো আপনাদের বিকালটা কেমন লাগে এই জায়গাটা ঘুরিয়ে দেখাই। দারুণ, পুরো লাইটে লাইটে বেশ সুন্দর করে দিয়েছে, একেবারে যেন দিওয়ালি হচ্ছে মনে হবে। এখানে সুন্দর বসার জায়গা আছে ওই সাইডটায়, এটা ওদের ভেতরে রেস্টুরেন্ট, সামনে ডান্স ফ্লোর আছে। বিকাল 5টার পরে বেশ আরো ভালো লাগে।
তো এখানে হচ্ছে বারবিকিউ এর জন্য কাঠটা পোড়ানো হচ্ছে। এই যে আগের থেকে দুপুরবেলা যখন আপনারা লাঞ্চ করবেন তখন আগের থেকে হচ্ছে আপনি যদি বুকিং করে দেন বিকালে, তাহলে এরা হচ্ছে সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করবে। পার কেজি চিকেন 600 টাকা বারবিকিউ চিকেন, আর বাকি হচ্ছে প্রন রয়েছে, প্রন হচ্ছে 5 পিস বড় সাইজে একটা প্লেটের মধ্যে, সেটা হচ্ছে 300 টাকা। তো এরকম একটা এনভায়রনমেন্টে বসে এরকম একটা বারবিকিউ বনফায়ার করলে বেশ ভালোই লাগবে। তো আমাদের কি ওই সাইডে দেবে তো খাবারটা? ওই সাইডে দিয়ে দিই। তো এখানে আমাদের তৈরি হচ্ছে এখন চিকেন, বারবিকিউ আর প্রন। তা খেয়ে আশা করি ভালোই হবে, কারণ এই যে এখনো পর্যন্ত যতগুলো খাবার খেয়েছি প্রত্যেকটা বেশ ভালোই লেগেছে প্রত্যেকটা খাবার। এমনকি ভেকেলে যেটা হচ্ছে ওদের প্যাকেজের মধ্যে যেটা থাকে পাকোড়াটা, সেটাও বেশ ভালো। আর এটা ফিশ ট্যাঙ্ক, এখনো বিকালবেলা এই ফিশ ট্যাঙ্কে ওরা জলটা এখনো চালিয়ে রেখেছে, প্রচুর মাছ আছে, বেশ দারুণ। তো কেমন হচ্ছে প্রনটা? ভালো। আরে প্রনটা কিন্তু হেভি হয়েছে। তো প্রনটা খাচ্ছি, এবার বারবিকিউ চিকেন। কিন্তু এদের একটা জিনিস দেখলাম, প্রচণ্ড লেট করে দিল। সে এখন প্রায় ঘড়ি কাটা 8:30 বাজে, মানুষে এগুলো খায় 7টা 7:30 ম্যাক্সিমাম, কিন্তু পুরো 1-1.5 ঘন্টা লেট করেছে, এখনও চিকেনটা আসেনি। এটা শুধু আমি বলবো আইকন অফ দ্য সি একটা কমপ্লেন আমাদের এখনো পর্যন্ত। খাবার সব কিছু ভালো, কিন্তু টাইম ম্যানেজমেন্টটা ঠিক করতে হবে। কি বলিস? একদম। এখন যদি স্টার্টার খাই, ডিনারটা কখন করবো? একদম সেটাই। তো আমি এটাই বলবো আইকন অফ দ্য সি ম্যানেজমেন্টকে, আপনার টাইমিংটা ঠিক করুন। চিকেনটা তো দেখে মনে হচ্ছে একটু পুড়িয়ে দিয়েছে, তো খেয়ে কী মনে হচ্ছে? ঠিক আছে, ঠিক আছে, দেখে মনে হচ্ছে, খেয়ে এবার বোঝা যাবে। তো খেয়ে দেখি কেমন কি করেছে। না, স্বাদ ভালো নয়, 2 স্টার। তো ডিনারে এসে গেছি। ডিনারে এদের আপনি যদি ভেজিটেরিয়ান হন তাহলে বাটার পনির মশলা, রুটি, আর রুটি বা রাইস যেটা আপনি খেতে পছন্দ করেন সেটা হবে, আর নয়তো চিকেন। তো একটা কথা বলি, এদের যে হচ্ছে আমরা বারবিকিউটা করছিলাম, যেটা এক্সপেকটেশন ছিল, এক্সপেকটেশনটা একদমই মিট হয়নি। আশা করি নেক্সট টাইম এরা ভালো করবে। আর বাকি এদের যে নর্মাল যে খাবারটা বা যেটা হচ্ছে প্যাকেজের মধ্যে থাকে সেটা কিন্তু দারুণ করেছে। তো খেয়ে দেখলাম আমি চিকেনটা বেশ ভালোই করেছে, আপনাদেরও দেখালাম। রুটি, গরম গরম রুটি, আলুর সবজি, আর হচ্ছে পনির বাটা মশলা। তো এই ব্যাপারে কি বক্তব্য? হলুদটা ঠিকঠাক বানিয়েছে, আর সবজি দিয়েছে ঠিকঠাক, খারাপ না। শুনলেন যে রাতে একটু লাইট খাওয়াটাই বেটার। তো লাইট খেতে চাইলে এটা ঠিকই আছে। গুড মর্নিং, একটা নতুন সকালে আপনাকে স্বাগতম জানাই। তো আজকে আমাদের শেষ দিন, আমাদের এই ছোট একটা আউটিং, যেখানে জাস্ট রিল্যাক্স করার জন্য একটা সুন্দর জায়গা, মনোরম পরিবেশ উপভোগ করার জন্য। তো আবার চলে এসেছি সেই বিখ্যাত ঝাউবনে মাঝখান দিয়ে, যেখান দিয়ে আগের দিন গেছিলাম, দেখেছিলাম, খুব সুন্দর। দেখুন সকাল সকাল বেশ দারুণ লাগছে একেবারে। এই সামনেই দেখা যাচ্ছে সমুদ্র। বেশ ভালোই লাগছে। চলুন আপনাদের শেষবারের মতো, আর আমারও শেষবারের মতো সহযাত্রী হিসাবে আপনাদের এই সমুদ্রটা দেখিয়ে দিয়ে বিদায়।
পৌঁছালাম এসে সমুদ্র সৈকতে। আর খুব ভালো লাগছে, সকাল সকাল রোদের তাপটাও অতটা নেই, পিছনে সমুদ্র শান্ত, অনেকটা দূরে চলে গেছে কারণ এখন ভাটা চলছে, কিন্তু ভালোই লাগছে। তো এর সাথেই আমাদের যে দুদিনের ট্রিপ যেটা আপনারা করতে পারেন, চাঁদিপুর আর বাগদা বিচ, আপনারা একটা উইকেন্ড দুদিনে একটা দারুণ সময় কাটিয়ে আসতে পারেন, যেভাবে আমরা কাটালাম। এখন আমাদের 9:40-এ শতাব্দী এক্সপ্রেস আছে, কলকাতায় ফিরে যাব। আর তার সাথে জানাই আপনাদের বিদায় আমার এই ডেস্টিনেশন চ্যানেলে। আমি হলাম শুভজিৎ, আর দেখতে থাকুন আমার চ্যানেল ডেস্টিনেশন স্ক্যানার। আর অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। ততক্ষণ ভালো থাকবেন।